শ্যাম পুতুলের মাধ্যমে কালো জাদুর ভয়ঙ্কর প্রভাব। একজন মুসলিম পরিবার সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। পরিবারের প্রধান ব্যক্তি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছিলেন। কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। রাতে দুঃস্বপ্ন দেখতে লাগলেন কেউ তাকে আক্রমণ করছে। বাসায় এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। অদৃশ্য কিছু তাদের তাড়া করছে। বাচ্চারা ভয় পেতে শুরু করল। তারা বলত, কেউ একজন ফিসফিস করে ডাকছে। ঘটনা উন্মোচন। পরিবারটি একজন অভিজ্ঞ ইসলামিক ব্যক্তির শরণাপন্ন হলে তিনি তাদের বাসা তল্লাশি করতে বলেন। বাগানের এক কোণে মাটির নিচে একটি কাপড়ে মোড়ানো পুতুল পাওয়া যায়, যার গায়ে সূচ ফুটানো ছিল। পুতুলের গায়ে পরিবারের প্রধান ব্যক্তির নাম লেখা ছিল এবং সেখানে কিছু অদ্ভুত শব্দ ও প্রতীক আঁকা ছিল। এটি ছিল কালো জাদুর একটি মাধ্যম, যা এক ধরনের সিহর বা বান হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে তারা মুক্তি পেল? পুতুলটি পবিত্র পানি এবং জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস বারবার পড়া হয়। পুতুলটিকে ধ্বংস করে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা হয়। গহে কুরআন তিলাওয়াত ও নিয়মিত নামাজ আনার. Ieders verkeerd schon even goed aan. Först চিনকুলেশন এলার মতো কিছু ক্ষেত্রে গালো জাদুর সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। বাসা ও জীবনকে ইসলামের ছায়ায় রাখা জরুরি। আমি ও কুরআনি আমল দ্বারা এসব থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতা থাকলে কোনো জাদু ইষ্টি করতে পারবে না, no? আর তার হামনেশি পারবে না। অন্যরা জাদু ইষ্টি করতে পারে না। এমুল্লাহের অনুমতি ছাড়া কারো ইষ্টি করতে পারে। Es är så att du gissar på att ich hade Raksha större än har প্রতিরক্ষা চান আল্লাহর কাছে প্রতিরক্ষা চান ইসলামের আলোকে সতর্কতা